প্রত্যেকেরই উচিত সে জব ডেসক্রিপশন অনুযায়ী প্রত্যেকটা জবের জন্য ইন্ডিভিজুয়াল সিভি তৈরি করা। তো এটা আমরা মেক্সিমামে ভুল করি। এজন্য আমরা দেখা যাচ্ছে যে সিভি সঠিকভাবে উপস্থাপন করার পরেও আমরা ডাক পাচ্ছি না। তো সকলে এদিকটা খেয়াল রাখবেন যেন আপনার সিভিটা আপনার ডিজায়ার্ড যে জব ডেসক্রিপশন, এডুকেশন, এক্সপেরিয়েন্স সে অনুযায়ী হয়ে থাকে। আ আরেকটা ব্যাপার হচ্ছে যখন জবদাতা বা এইচআর ডিপার্টমেন্ট আপনার সিভিটা দেখে যখন আপনাকে আ চিহ্নিত করবে যে আপনাকে ইন্টারভিউর জন্য যখন কল করবে, তখন তারা চেষ্টা করবে যে এই রিলেটেড যারা আছে এ তো মেক্সিমাম সময় দেখা যাচ্ছে যে যারা জবদাতা তারা চিন্তা করে যে তাদের ডিজায়ার যে প্রার্থী আছে তাদেরকে সঠিকভাবে বাছাই করার জন্য। তা না হলে সঠিকভাবে যদি প্রার্থী যাচাই-বাছাই না করতে পারে তখন এই আ জবদাতারও প্রবলেম হয়ে থাকে কোম্পানির ব্যাপারে। তো তারা যখন আ চিন্তা করে যে এই এমপ্লয়ারটা ভালো হবে, এমপ্লয়ারটা খারাপ হবে এটা কি দেখে চিন্তা করে? তাদের সিভি দেখে। তো আপনি ইন্টারভিউ আসার পরে আপনি আপনাকে জাস্টিফাই করতে পারবেন যে আপনি আসলে এই ব্যাপারটাও জানেন, ওই ব্যাপারটিও জানেন। তখন আপনি স্কিলটাকে আপনি উপস্থাপন করতে পারবেন। সুতরাং সকলেরই উচিত সিভিটা তার জবের ডেসক্রিপশন অনুযায়ী তৈরি করা। তা না হলে আপনাকে ডাক পাওয়ার প্রবণতা আ 100 থেকে 20% এ চলে আসবে।